এসপি কাছে এসেছি, বীরভূমের এসপি। তার সঙ্গে আমি প্রতিমা মণ্ডল, জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ। অসিত মাল ছিলেন আমাদের সাথে, তিনি এখানকারই সাংসদ বোলপুরে। আমাদের কাছে রাজ্যসভার সাংসদ আছে সামিরুল ইসলাম। বীরবাহা হাঁসদা রয়েছে এখানে, আপনারা জানেন, প্রাক্তন মন্ত্রী মহাশয়। এখানে আমাদের সুমন ভট্টাচার্য আছেন, যিনি সাংবাদিকতার পেশায় সাংবাদিক, এবং আমাদের রন্তিদা রয়েছেন, যিনি দেশ বাঁচাও গণমঞ্চের সঙ্গে যুক্ত। আমরা 2026 সালে বিধানসভা নির্বাচনের পরে 4 তারিখে যে রেজাল্ট বেরোয়, তারপরে যেভাবে আমাদের জেলায় জেলায়, ব্লকে ব্লকে, অঞ্চলে অঞ্চলে, বুথে বুথে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে যে আক্রমণ হয়, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সেই আক্রান্ত কর্মীদের পাশে এসে দাঁড়িয়েছি। যে দল আগেও ছিল আমাদের কর্মীর সাথে, বর্তমানে আছে, আগামী দিনেও থাকবে। আমাদের পার্টি অফিসগুলো দখল হয়ে যাচ্ছে, সেগুলোর একটা লিস্ট দেওয়া হয়েছে এসপির কাছে। আমাদের ওখানে নানুরের ওখানে গিয়ে আমাদের একটি কর্মী আবির, তাকে মেরে ফেলা হয়েছে 5 তারিখে। এখনো যে মূল আসামি, তাকে এখনো ধরা হয়নি। তাকে যাতে শীঘ্র ধরে নিয়ে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করে, তার চেষ্টা করা হয়েছে, আমরা বলেছি। এবং বিভিন্ন মানুষ, আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজ ঘর ছাড়া, বাড়ি ছাড়া, তাদের ফিরিয়ে আনতে হবে, সে কথাও বলা হয়েছে। যারা দোকান বন্ধ করেছে, ব্যবসা বন্ধ হয়েছে, তাদের দোকানগুলো খুলে দিতে হবে, সেটা বলা হয়েছে। যারা ক্ষেতের ফসল কাটতে পারছে না, তাদেরও যাতে ক্ষেতের ফসল কাটতে পারে তার ব্যবস্থা করবার কথা বলা হয়েছে। আমরা সেটা মনে করিয়ে দিতে চাই যে মুখ্যমন্ত্রী, যিনি এখন বর্তমানে আছেন, বিধানসভায় বলেছেন কর্মীদেরকে তাদের বাড়ি ফিরিয়ে দেওয়ার কাজ তারই বিধায়ক করবেন, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির বিধায়ক করবেন, এবং লোকাল সংশ্লিষ্ট থানার আইসি বা ওসিকে নিয়ে। যিনি সেটা মুখে বলেছেন, বিধানসভায় অ্যানাউন্সমেন্ট করেছেন, সেটা বাস্তবে রূপায়িত হচ্ছে না। বাস্তবে রূপায়িত হলে আজ যেখানে যাচ্ছি, এত ভয়ের পরিবেশ যে আমাদের দলীয় কর্মীরা থানায় এসে পর্যন্ত কোনো রকমের কোনো কমপ্লেন তারা দায়ের করতে পারছে না, অভিযোগ দায়ের করতে পারছে না। কেন অভিযোগ দায়ের করতে পারছে না? যদি তারা অভিযোগ দায়ের করে, কোনো থানায় যায়, তাহলে রাতের অন্ধকারে মদ খেয়ে যারা দুষ্কৃতীরা আছে ভারতীয় জনতা পার্টির, তারা সেই উত্তরীয় পরে তিলক কেটে রাতের অন্ধকারে আক্রমণ করছে। আমরা বলছি রাতের অন্ধকারে নয়, আপনার যদি আক্রমণ করার থাকে, কিছু বলার কথা থাকে, দিনের আলোতে আসুন। তৃণমূল কংগ্রেসের কর্মীরা বুঝে নেবে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা এখনো আছে, দলের কর্মী, নেত্রী রাস্তায় নামছেন কাল থেকে, আমরাও রাস্তায় নামবো। যদি আমাদের দলীয় কর্মীরা বাড়ি ফিরতে না পারে, যদি আমাদের দলীয় অফিস আমাদের তৃণমূল কংগ্রেসের হাতে ফেরত না দেওয়া হয়, কারণ দলীয় অফিস হলো আমাদের কাছে ধর্মের মতো প্রতিষ্ঠান। যেমন গুরুদ্বারা, মসজিদ, চার্চ, মন্দির যেমন ধর্মের মানুষের কাছে এক শক্তিস্থল, দলীয় কর্মীদের কাছেও কিন্তু এই শক্তির উৎসই হচ্ছে আমাদের পার্টি অফিস। তাই আমরা সবটা বলেছি, যদি এর কোনো সুরাহা না হয় আজকের পরে, তাহলে কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেস পথে নামবে, রাস্তায় নামবে, যথোপযুক্তভাবে আইনি ব্যবস্থা নেবে, আমাদের কর্মীদের পাশে থাকবে, এবং প্রতিরোধ আমরা দিকে দিকে, গ্রাম বাংলায়, প্রান্তরে প্রান্তরে ছড়িয়ে দেবে। হ্যাঁ, আমরা এখন দিয়ে এসেছি, যতটা কালেক্ট হয়েছে আমরা দিয়েছি। সেখানে প্রায় শতাধিক। দিদি নিজে আবির শেখের বাড়ি গিয়েছিলেন এবং এটা মানে পুলিশ সুপারকে মনে করিয়ে দিয়েছেন যে হাইকোর্টের অর্ডার আছে যে রাজনৈতিক রং দেখে কাউকে বাড়ি ছাড়া করা যাবে না বা কাউকে ঘর ছাড়া করা যাবে না। রাজনৈতিক রঙের বাইরে গিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। শ্রমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতি, কলকাতায় বসে যে বিবৃতি দিয়েছেন যে বহুদলীয় ধর্ম বা বহুদলীয় সংস্কৃতিকে তিনি পছন্দ করেন, সেটা যেন নানুরে এসে সেটা পরিবর্তন না হয়ে যায়। যে বার্তা কলকাতায় দেওয়া হচ্ছে, সেটা কি আদৌ জেলায় রক্ষিত হচ্ছে? মানে আপনাদের না, হচ্ছে না বলে তলার দিকে বিজেপি কর্মীরা মোটেই সহনশীল নয়, এবং শুধু বীরভূম নয়।